জি মোহতারাম, কোথা থেকে বলছেন? আমি সিলেট কাটক থানা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট বিভাগ। জি, আপনি পরিচয়টা কি করেন বা পড়াশোনা? হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে আপনারা যে ভিডিওটা দেখেছেন সরসিনার বর্তমান পীর, তিনি যে কথাগুলো মঞ্চে বলেছেন এই কথাগুলোর জবাব আসতেছে। আপনারা ভিডিও কন্টিনিউ দেখেন। মুফতি রকিবুল ইসলাম এই কথাগুলোর জবাব দিবেন। আপনারা জবাবগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ। আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। বরাবর। জি মোহতারাম, কোথা থেকে বলছেন? আমি সিলেট কাটক থানা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট বিভাগ। জি, আপনি পরিচয়টা কি করেন বা পড়াশোনা? হ্যাঁ, পরিচয় হইল গিয়া বর্তমানে আমি আছি জামিয়া ইসলামিয়া দারুল হাদিস হাসনাবাদ মাদ্রাসা। সিলেটে? জি সিলেট আচ্ছা, কাটক থানা আছে তো। আচ্ছা, আর লেখাপড়া করছি রানাবিয়াং মাদ্রাসা গোলাপগঞ্জ আচ্ছা। 97 ফারিক। 97 সালে আপনি ফারেক হয়েছেন, দাওরা পড়েছেন। জি জি জি। আচ্ছা, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি তানর গেছে বখারি পড়ছে। আচ্ছা। জি হজরত বলেন। আমি তো জনাব আপনার ভিডিও প্রায় দেখছি বর্তমানে মাস মাস দেড় মাস ধরে দেখছি। কিছু আলোচনা ওদের সাথে করি একটু জোরে এখন। বলবেন আর একটু মানে স্পষ্ট করে। জি আর স্বাভাবিক ভাষায় বলেন, আপনাদের সিলেটের ভাষা অনেক সময় আমরা বুঝি না। একটু জি, আমাদের মতো করে বলেন। মানে আমাদের মতেই আমরা বলতাম না। স্বাভাবিক ভাষায় আর কি, আমাদের ভাষায়, সাধারণ জি জি বাংলা ভাষায় বলেন আর কি। জি জি। তো আমি আপনাদের এই ভিডিওগুলা দেখতেছি, ভিডিও গুলার মধ্যে আমি দেখতেছি বিভিন্ন মানুষে আপনাকে মানে বিভিন্ন ধরনের গালাগালি করতেছে, হুমকি দিতেছে। তো আমার মনের মাঝে আইলো যে আপনার নম্বরটা পাইলে আমি দুইটা কথা আপনার সাথে বলতাম। জি বলুন মোহতারাম, বলুন, একটু সংক্ষেপে বলুন। বলছি যে ওরা হয়তো মানে আপনারে যদি কোনো রাস্তাঘাটে কোনো ধরনের কোনো সমস্যা করে, একলা একলি চলতে গিয়া কোনো সমস্যা করে, এর লাগে আমি আমার মনের মাঝে আইছে বা আমার এক হুজুরের সাথে আমি আলোচনা করছি যে আপনি কোনো দুর্বল্লায় কোনো প্রোগ্রাম করতে দিলে আপনার কাছে কোনো বড় ছাত্র আসবেন না। আমার একটা পরামর্শ। জি শুক্রিয়া, আর হ্যাঁ আমি যে অবশ্যই। জি জি তবে অনেকেই হুমকি দেয় বা হুমকি দিচ্ছে, জি তো এগুলোতে আমরা আসলে ভ্রুক্ষেপ করি না। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই যামবিন কানা লিল্লাহি মাসরাই। জি তথাপি জি সতর্কতা অবলম্বন করা, জি জি এটাও সালাফদের সুন্নাহ, নবী জি জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আদর্শ। সতর্কতা জি যতটুকু সম্ভব সেটা তো জি অবলম্বন করতেই হবে, বাকি তাকদীর আল্লাহর হাতে। জি আল্লাহ জি য জি আল্লাহ এটা তো জি যদি জি কারো ভালো চান, কেউ ক্ষতি করতে পারবে না। আবার জি কেউ ক্ষতি করতে চাই, ভালো করতে চাইলেও আল্লাহ না জি। চাইলে সে ভালো করতে পারবে না। তো আমি এ, আমরা যে এলাকায় বসবাস করতেছি সিলেট তো মনে করেন এই পুলিশ হিসাবের প্রভাব এক সময় ছিল। জি, আলহামদুলিল্লাহ এখন আগের প্রভাব নাই। আজ থেকে প্রায় এই 10 বছর আগে আমাদের ছাত্রকে শক্ত গন্ডগোল হইছে, দুইটা মার্ডারও হইছে। কোথায়? এই সিলেটে? সিলেটে দুইটা মার্ডার। কাদের দুইটা সাথে মার্ডার কাদের, কাদের সাথে কাদের? এই ফুলতলি এবং কৌমি। কি বিষয় নিয়ে? এটা এই আমাদের এখানে অলিপুরি উজিরাই একটা কথা বলছিলেন যে বেদাত আবার হাসানা আর সাইয়া হয় কেমনে। আচ্ছা, বেকাবের প্রথম কাতরা যেভাবে নাপাক, নাস্তের কাতরাও ঠিক তদ্রুপ নাপাক। এই হিসাবে বেদাতের কোনো প্রকার নাই, বেদাত সবই গুমরা। এই জি, কথাটারে কেন্দ্র করিয়া দীর্ঘ 2 বছর পরে হ্যাঁ, আমাদের একটা প্রোগ্রাম, পরবর্তীতে হুজুরা আসতে পারে না, যারা ধারাবাহিক প্রায় 15 বছর উনি নাটকে আসছিলেন।
আচ্ছা তো পরবর্তীতে আমাদের একটা প্রোগ্রাম একদিন হইতে, পরের দিন তাদের একটা বড় একটা মাদ্রাসা আছে বাজারে। এই বাজারে দ্বিতীয় দিন আমাদের এই ওয়াজের মধ্যে তারা দিনের বেলা একটা প্রথমে তারা একটা মিছিল দিতে, পরবর্তীতে আমাদের কিছু লোকের উপরে তারা হামলা করছে। পরবর্তীতে আমরা আমাদের এই তিন চারটা মাদ্রাসা আছে বড় বড়, চতুর্দিক থেকে আমরা গেছি। যাওয়ার পরে উভয় পক্ষে মারামারি হইয়া তাদের একজন মারা গেছে জায়গাতেই, আর আমাদের একজন মারা গেছে মানে ইন্না লিল্লাহ জুরমানা দিতে হইয়া। আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে, আচ্ছা তো খুবই যাই হোক, তথ্য তো সঠিক না, আপনি যেটা বললেন আপনি ভালো করে জানেন তো। যে আমি নিজে আহত ছিলাম। আহারে আমি নিজে আমার উপরে রবার বুলেট ইন্না 8টা কি 10টা রবার বুলেট ছিল, ইন্না পেটে লিল্লাহ। উড়াতে এগুলা ছিল। হ্যাঁ, এক সময় আসলে সারা বাংলাদেশে বেদাতীদের অনেক প্রভাব ছিল। এখন মানুষ বুঝতে শুরু করেছে, মানুষ এখন কিছুটা পড়াশোনা করছে, তো এখন বেদাতীদের তেমন প্রভাব আর বাংলাদেশে নাই আশা করি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এলাকায় অত বেশি নাই এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসা হইতেছে। জি আমাদেরও মাদ্রাসা ছাতকের মধ্যে, ছাতক না সিলেটের মধ্যে মনে হয় প্রবীণ মাদ্রাসা আমি যে মাদ্রাসায় আছি এই মাদ্রাসা। তো বর্তমানে ফুলতলি রানী- সম্পর্কে তো আমরা একটু ভালো জানতাম যে তারা একটু নম্র ভদ্র, তো আপনি এটা আবার কি শুনাইলেন? নম্র ভদ্র আমাদের হুজুররা আলোচনা করতে যে রুমাল নিয়ে আসলে বাজারও তারা রুমাল ওয়াবি হইয়া টান মারি, মানে খুলিয়া টান মারি নিত কি। এরপরে তাই নাকি? করোনার যে মেইন করোনার চাপ জি আমরা শুনছি, ওনাকে আমি দেখছি না সরাসরি, উনি অনেক আফসোস করতেন যে ছাতকে আমি গেছি, ছাতকে আমার শ্বশুর বাড়ি, কিন্তু ছাতকে মেইন প্রপারে আমি একটা ওয়াজ করতে পারলাম না। আচ্ছা এখন আলহামদুলিল্লাহ ছাতক প্রপারে আমাদের প্রাইভেট কিছু মাদ্রাসা হইছে, কিন্তু আর পৌরসভার ভিতরেই 2-3টা মাদ্রাসা আছে, আমাদের 3-4টা মাদ্রাসা আছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো যাই হোক, আসলে আমরা কাউকে শত্রু মনে করি না, শত্রু মনে করে কথাও বলি না। আমরা হেদায়েতের জন্যই বলি, মানুষকে সঠিকটা জানানোর জন্য আসলে বলি। কাউকে ব্যক্তিগত কারোর সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতাও নেই। আমরাও তাদের ভালো চাই, তাদের হেদায়েত চাই। তাদেরও অনেক ভালো মানুষ আছে এবং তাদেরও অবদানও আছে অবশ্যই। কিন্তু এই বেদাতগুলো ছাড়লে, এই বেদাতগুলো বর্জন করলে, পরিহার করলে তাহলে আশা করি আহ, তাদের জন্য এটা ভালো হবে দুনিয়া এবং আখেরাতে। যে আর কিছু বলবেন আপনি মোহতারাম? আরে একটা কথা বলতেছি, বলেন। যে আমি বলতেছি মানে আমার মনের মাঝে একটা জিনিস আসলো। অনেক সময় আমাদের ছাত্রকে আমি আমি মনে করেন দৌড়া দেওয়ার পর থেকে আমি দেখছি 2 একটা ডিবেট হইছে, ওরা কিন্তু আসে নাই, জি ওরা কিন্তু আসে নাই। তো আপনার যে কথাগুলা, এই কথাগুলা যদি কোনো লিখনির মাধ্যমে প্রকাশ হয়, যে মনে হয় মানে কিছু মানুষের ফায়দা আরো বেশি হইল। ইনশাআল্লাহ লিখনীয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের সামনে ইনশাআল্লাহ আসবে। খাস করে লিখনের দোয়া মাধ্যমে করবেন। যদি দলিল সহ এগুলা বিভিন্ন আত্রাফে গিয়া পৌঁছে, মনে করেন আমার কাছে 20-25টা আছে আপনার এই রেকর্ড, এই জকইরা রাখছি আমি, ডাউনলোড আচ্ছা করে রাখছি। আচ্ছা আচ্ছা কিন্তু এগুলা তো হঠাৎ কাটিয়ে দিতে পারে। জি কিন্তু যদি একটা পুস্তিকা হইতো ছোট মোটো, তাহলে তো এটা যাওয়ার কথা না, গেলেও আর ওটা আনা যায়। জি অবশ্যই ইনশাআল্লাহ প্রকাশিত হবে, আপনারা দোয়া করবেন। আচ্ছা, জি আমি আসসালামু আলাইকুম, আপনারে ডিস্টার্ব দিলাম, না এই শুকরিয়া, সময় জাযাকুমুল্লাহ। শুনলাম। জি আসসালামু আমার আলাইকুম দোয়ার, ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আল্লাহ জি হাফেজ। দোয়া আসসালামু চাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।